بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. كانت لهم جنات الفردوس نزلا. إن الذين إن واجب গুন্নাহ إن الذي দাল নরম করে একালিফ মাদ হবে। আমানু আতে একালিফ মাদ, নু একালিফ মাদ। ওয়া আমিলু সাদে একালিফ মাদ, সালিহাতি হাতে একালিফ মাদ। কানাত কাফে একালিফ মাদ। লাহুম জান ওয়াজিব গুন্নাহ না একালিফ মাদ। তুল ফির দাউসি ফির রা বারিক হবে। ফির দাউসি দাও হরফিলিন দ্রুত পড়তে হবে। নুজুলা লাতে একালিফ মাদ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম كانت لهم جنات الفردوس نزلا. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. خالدين فيها لا يبغون عنها حولا.
خالدين فيها لا يبغون عنها حولا. خالدين خاء أكلم مد، خالدين ديت أكلم مد، فيها فيت أكلم مد، هات أكلم مد، لا أكلم مد، يب بات كل كلام، غونا غوت أكلم مد، عنها أكلم مد، حولا لات أكلم مد। এর আগে হি অথবা ওয়াও কোনোটা যেন টান না হয়ে যায় খেয়াল রাখতে হবে। خالدين فيها لا يبغون عنها حولا. خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر. لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا. ولو جئنا بمثله مددا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر. لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا. ولو جئنا بمثله مددا. قل لو দ্রুত পড়তে হবে। কান কাফে একালিফ মাদ, কানাল বাহরু মিদা একালিফ মাদ, দাল লিকালিমাতে একালিফ মাদ, রব্বি র পুর হবে, বি একালিফ মাদ। লানাফিদাল বাহরু, লানাফিদাল বাহরু ক্বাবলা বাতে কলকলা। ইকফা গুন্না তাও ইকফা গুন্না, ফাদা kalimatu mate ekalif mad, rabbi ekalif mad, walau ji'na ekalif mad,
বিমিসলিহি, হিতে এক আলিফ মাদ, মাদাদা শেষে এক আলিফ মাদ হবে, দুই জবর এক জবর হবে, এক আলিফ মাদ হবে। আমরা এখানে দুইটা অক্ষর নিয়েছি, একটা হচ্ছে লানাফিদাল বাহর, তো খেয়াল করে দুইটা হা পাশাপাশি উচ্চারণ করতে হবে, আর একটা হচ্ছে ওয়ালাউ জিনা, এখানে তো কোনো সমস্যা নাই। তো আমরা আয়াতটা আবারও তেলাওয়াত করি। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد ওয়াহিদ না, এক কালিমাত আছে। أنما إلهكم إله واحد
فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك কষ্ট হচ্ছে পর্যন্ত যাইতে, তাই না? فمن كان يرجو لقاء ربه فليعمل عملا فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ولا يشرك بعبادة ربه أحدا যে তাসবিদের নিয়মগুলো আমরা খেয়াল করে পড়বো সেটা হচ্ছে কুল, কফ সুন্দর করে ধাক্কা দিয়ে উচ্চারণ করবেন। ইন্না ওয়াজিব গুন্না, মা তিন আলিফ মাদ, আনা টানা মানা টান হবে না, বেশারুম ইদগামের গুন্না, মিসলুকুম ইউ এক আলিফ মাদ, হা তিন আলিফ মাদ, ইলাইয়া আন্নামা এখানে আমরা একটা অক্ষ করছি। তো এই আন্নামা পড়ার সময় অনেকে কেউ কেউ আবার দেখি ইন্নামা পড়ে ফেলছেন, খেয়াল করে পড়বেন যেন ইন্নামা না হয়ে যায় সবসময় আন্নামা এটা। এরপরে আমরা যখন থামলাম এখানে অক্ষ করলাম তখন এখানে এক আলিফ টানতে হবে। যখন আমরা এখানে অক্ষ করেছি ভালো করে মনে রাখবেন, অক্ষের সময় কিন্তু তিন আলিফ হবে না, অক্ষর যখন আমরা অক্ষ করেছি তখন আমাদের এখানে টানতে হবে এক আলিফ, আর পরের বার যখন আমরা মিলায় পড়বো তখন হবে হচ্ছে তিন আলিফ। ইলা লাতে এক আলিফ মাদ, হুকুম ইলাহু ইদগামের গুন্না, ইলাতে এক আলিফ মাদ, হু ইদগামের গুন্না, ওয়াহিদ ওয়াওতে এক আলিফ মাদ আছে, হিদ দালে কলকলা, ফামা ইকফা গুন্না, কানা কাতে এক আলিফ মাদ, ইয়া রুজু র পড় হবে, জু এক আলিফ মাদ হবে, লিকা রব্বিহি লিকা কাতে চার আলিফ মাদ, আ রব্বিহি র পড় হবে, হিতে এক আলিফ মাদ হবে, ফালিয়ামাল আমালান ছিল আপনাদের জন্য সুবিধার্থে এখানে আমরা একটা অক্ষ নিচ্ছি, তখন দুই জবর এক জবর হয়ে যাবে, এক আলিফ টান হবে, আমালা পড়েছি। আবার ফালিয়ামাল আমালান যখন মিলা পড়ছি তখন ইকফা গুন্না, সালিহাউ সাদে এক আলিফ মাদ, সালিহাউ ইদগামের গুন্না, ওয়ালা এক আলিফ মাদ, ইউশরিক ইউশরিক র বারিক হবে, বিইবা বাতে এক আলিফ মাদ, দাতি রব্বিহি হিতে তিন আলিফ মাদ, আহাদা দাতে এক আলিফ মাদ, দুই জবর এক জবর হবে, এক আলিফ মাদ হবে। তাহলে যে নিয়মগুলো বললাম সেই নিয়মগুলো খেয়াল করে সুন্দর করে আমরা আরো দুইবার মস্ক করি। قل إنما
بشر مثلكم يوحى إلي أنما قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما أنما إلهكم إله واحد أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا فمن كان يرجو لقاء ربه فليعمل عملا فليعمل عملا صالحا ولا يشرك فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ولا يشرك بعبادة ربه أحدا সবাই স্পিকারগুলো বন্ধ করেন। আমরা যে আয়াতগুলো পড়লাম আয়াতগুলোর একটু অর্থটা জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আমরা সূরা কাফের শেষ যে 10 আয়াত ছিল, আলহামদুলিল্লাহ আমরা আজকে
মশক করে শেষ করে ফেললাম। শেষ 10 আয়াতের যে 4 আয়াত 107, 108, 109 এবং 110 নম্বর আয়াত পর্যন্ত আমরা আজকের ক্লাসে প্র্যাকটিস করেছি, তেলাওয়াত করেছি। তো আমরা যে আয়াতগুলো পড়েছি সেগুলোর অর্থটা অবশ্যই আমাদেরকে জানতে হবে এবং মনে রাখবেন, ইনশাআল্লাহ তাআলা তেলাওয়াতের মধ্যে, নামাজের মধ্যে সুন্দর ফিলিংস, অনুভূতি কাজ করবে ইনশাআল্লাহ। আমরা এখান থেকে শুরু করেছিলাম ইন্নাল্লাযীনা, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযীনা মানে হচ্ছে যারা, নিশ্চয়ই যারা, আমানু মানে হচ্ছে ঈমান এনেছে, ওয়া মানে হচ্ছে এবং, আমিলু মানে কাজ করেছে, আমল করেছে, as-সালিহাত ভালো কাজ, নেক কাজ, সৎ কাজ, কানাত রয়েছে, লাহুম তাদের জন্য, জান্নাতুন তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ, আল ফিরদাউস ফিরদাউস জান্নাত, নুজুলা যেটা তাদের আপ্যায়নের জন্য রাখা হয়েছে। তাহলে এর অর্থ হচ্ছে নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। এরপরে আয়াত 108, খালিদিনা, খালিদিনা চিরস্থায়ী হবে তারা, ফিহা তার মধ্যে, সেখানে, ওইটার মধ্যে, লা ইয়াবগুনা তারা চাইবে না, আশা করবে না, কামনা করবে না, আনহা তার থেকে, হিওয়ালা স্থানান্তরিত হইতে, সেখানে তারা স্থায়ী হবে, সেখান থেকে তারা কোথাও স্থানান্তরিত হইতে চাইবে না, মানে এক জায়গা থেকে যে আরেক জায়গায় চলে যাইতে চাইবে না। আমরা যেমন চাই যে ভালো লাগতেছে আমার ডিস্ট্রিক্টে, ঢাকায় যায় বাড়ি বানাই, ঢাকায় কিছুদিন থাকার পর ভালো লাগছে না, অমুক দেশে চলে যায়, এরকম না। সে জান্নাতে যেখানে থাকবে সেখান থেকে তারা আর স্থানান্তরিত হতে চাইবে না। কুল লাউ কানাল বাহর, কুল বলো, লাউ যদি, কানাল বাহর সমুদ্র হয়, মিদাদান কালি, কালি মানে লেখার কালি, বলো সমুদ্র যদি লেখার কালি হয়, রব্বি মিদাদা পর্যন্ত গেছি, লি কালিমাত, লি কালিমাত মানে হচ্ছে কথা সমূহ, বাণী সমূহ, রব্বি আমার রবের কথা সমূহ লেখার জন্য সমুদ্রের যদি কালি হয়, লা নাফিদাল বাহার, লা মানে অবশ্যই, নাফিদা শুকিয়ে যাবে, শেষ হবে, নিঃশেষ হয়ে যাবে, বাহার সমুদ্র নিঃশেষ হয়ে যাবে, কবলা পূর্বেই, তানফাদা শেষ হওয়ার পূর্বেই, কালিমাতু রব্বি আমার রবের কালিমা, আমার রবের বাণী, আমার রবের কথা সমূহ শেষ হওয়ার আগেই সাগর শেষ হয়ে যাবে। ওয়ালাউ জিনা, ওয়া মানে এবং, লাউ মানে যদি, জিনা আমরা নিয়ে আসি, আমরা আনায়ন করি, আমরা হাজির করি, বিমিসলিহি তার মতো, অর্থাৎ এই সমুদ্রের মতো, সমুদ্রের মতো আরো সমুদ্র আর কি, মাদাদা তার সাহায্যার্থে, মানে এই কালি তো শেষ হয়ে যাবে, এই কালির অভাব পূরণ করার জন্য যদি আমরা আরো সমুদ্র নিয়ে আসি তবুও, তাহলে এই আয়াতের অর্থ হচ্ছে, বলো আমার রবের কথা লেখার জন্য সমুদ্র যদি কালি হয়ে যায় তবে সমুদ্র নিঃশেষ হয়ে যাবে আমার রবের কথা শেষ হওয়ার আগেই, যদিও ওর সাহায্যার্থে অনুরূপ আরো সমুদ্র নিয়ে আসি, আরো সমুদ্র নিয়ে আসি আর কি। এরপরে সর্বশেষ আয়াত, কুল বলো, ইন্নামা শুধুমাত্র, আনা আমি, বাশার মানুষ, একজন মানুষ, মিথলুকুম তোমাদের মতোই, ইউহা আমার কাছে ওহী নাজিল করা হয়, ইলাইয়া আমার কাছে, আন্নামা এ বিষয়ে যে, ইলাহুকুম তোমাদের ইলাহ, ইলাহু ওয়াহিদ একজন ইলাহ, ফামান কানা, ফা মানে অতএব, মান মানে যে, কানা ইয়ারজু যে আশা করে, লিকা রাব্বিহি তার রবের সাক্ষাতের ব্যাপারে যে আশা করে, কামনা করে, ফালইয়ামাল সে যেন করে, ফা মানে অতএব, ফালইয়ামাল সে যেন করে, অতঃপর সে যেন করে, আমালান, আমালান মানে কাজ, সালিহান নেক কাজ, সে যেন নেক কাজ করে, ওয়ালা ইউশরিক ওয়া এবং, লা ইউশরিক সে যেন শিরিক না করে, বিইবাদাতি রাব্বিহি তার রবের ইবাদতের ক্ষেত্রে, আহাদা কাউকে। তাহলে এই আয়াতের অর্থ হচ্ছে, বলো, কুল বলো, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মতোই একজন মানুষ,
ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী নাজিল হয়, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমাদের ইলাহ এক ইলাহ। ফামান কানা ইয়ারজু, অতএব সুতরাং যে তার রবের কামনা করে, লিকা রব্বিহি, তার রবের সাক্ষাৎ যে কামনা করে, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন সৎকর্ম করে, ওয়ালা ইউশরিক, সে যেন শরীক না করে, বিইবাদাতি রব্বিহি আহাদা, তার রবের ইবাদতে কাউকে, সে যেন তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। এই ছিল আজকের আমরা যতটুকু পড়লাম সেটুকুর অর্থ। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে আগামী ক্লাসে এই আয়াতগুলো